মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মে বর্ণিত একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হল হিজমা। রিও অলিম্পিকে ১৯তম সোনা জয়ের মুহূর্তে জলদানব খ্যাত মাইকেল ফিলিপসের শরীর জুড়ে থাকা কালচে গোলাপি রঙের দাগ দেখা যাওয়ার প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছে এক ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির কথা। আধুনিক পরিভাষায় কাপিং থেরাপি নামের এই চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজমা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা। হিজমার মাধ্যমে প্রায় ২৫টি রোগের উপশম ঘটে বলে ধারণা করা হয়। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি হিজমা কি ও কিভাবে হিজমা কাজ করে, হিজমা কি বিশ্বাসযোগ্য কিনা, সেই সাথে দেখাবো হিজমার মাধ্যমে কি কি উপকার পাওয়া যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। হিজমা কি ও কিভাবে হিজমা কাজ করে। হিজমা শব্দের অর্থ চোষা বা টেনে নেয়া, যাকে ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয়। এই প্রক্রিয়ায় সূচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশি সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অর্গানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হিজমা কি বিশ্বাসযোগ্য? ৯৫% নাস্তিক দেশ চীনে পর্যন্ত এই হিজমা পদ্ধতির ব্যাপক প্রচলন আছে। অতি প্রাচীন এ চিকিৎসা পদ্ধতির উৎপত্তি হয় আরব দেশে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজমার উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। তিনি নিজে এ পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন। এমনকি হিন্দু ও খ্রিস্টান ধর্মেও এই পদ্ধতির উল্লেখ আছে, যদিও এর বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি নেই। তারপরও ধর্মের ভিত্তিতে এই প্রাচীন চিকিৎসাটি আপনি চাইলে বিশ্বাস করতে পারেন। হিজমার মাধ্যমে কি কি উপকার পাওয়া যায়? দূষিত রক্ত বের করে। সময়ের ব্যবধানে মানবদেহে নানা কারণে দূষিত রক্ত জমা হয়ে থাকে, যা নানা ধরনের অ্যালার্জি বা ঘায়ের মাধ্যমে বের হয়। কিন্তু বয়সের সাথে মানবদেহের ইমিউনি সিস্টেম অকেজো হবার কারণে দূষিত রক্ত নানা রকমের সমস্যা সৃষ্টি করে। আর হিজমার মূল ভিত্তিই হলো মানবদেহের দূষিত রক্তকে চাপের মাধ্যমে বের করে আনা। তাই বয়স ৩০-৪০ পার হলেই হিজমা করতে পারেন। মানবদেহের যে কোনো ধরনের ব্যথায় কাজ করে। হিজমা এমন একটি পদ্ধতি যা মানবদেহের প্রায় সকল ধরনের ব্যথা উপশম করে, যেমন ব্যাক পেইন, বাতের ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাংসপেশির ব্যথা, হাড়ের স্থানচ্যুতিজনিত ব্যথা, মাইগ্রেনজনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, অস্থিসন্ধির ব্যথা ইত্যাদি। তাই এই ধরনের সমস্যা থাকলে হিজমা করাতে পারেন। ফ্যাট বার্নিংয়ে সহায়তা করে। হিজমার মাধ্যমে এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে এটি মানবদেহের ফ্যাট বার্নিংয়ে সহায়তা করে। এছাড়া এই পদ্ধতিতে মানবদেহের দূষিত রক্ত বের করে আনা হয় বলে শরীরে অনাকাঙ্ক্ষিত ফ্যাট জমা হতে পারে না। ডায়াবেটিস দূরীকরণে সহায়ক। হিজমা থেরাপি মানবদেহের রক্তের চিনির মাত্রা কমিয়ে আনতে সক্ষম। এছাড়া এটা রক্তে ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখে। আর বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি কমন সমস্যা। বয়স ৫০ পেরোলেই অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়। কাজে ডায়াবেটিসে আক্রান্ত হলে হিজমা করাতে পারেন। হার্টের রোগ দূর করে। হিজমা হার্টের জন্য বেশ উপকারী, কেননা মানবদেহে দূষিত রক্তের প্রভাবে হার্টের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এছাড়া হার্টের ব্লক তৈরিতে মানবদেহের এই দূষিত রক্তই দায়ী। তাই হার্টের সমস্যা দূরীকরণে হিজমা করাতে পারেন। দীর্ঘমেয়াদী চর্মরোগ। মানবদেহে অ্যালার্জি বা যে কোনো চর্মরোগের মূল কারণ হলো শরীরে দূষিত রক্ত। হিজমা মানবদেহের দূষিত রক্তকে টেনে বের করে বলে সহজেই যে কোনো ধরনের চর্মরোগ হতে মুক্তি পাওয়া যায়। নাক, কান ও গলার সমস্যা। হিজমা এমন একটি পদ্ধতি যা মানবদেহের সাইনোসাইটিস, হাঁপানি, টনসিল ও মুখের যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। তাই যাদের নাক, কান ও গলার এই ধরনের সমস্যা আছে তারা হিজমা করাতে পারেন। এছাড়াও হিজমা গ্যাস্ট্রিক পেইন, চুল পড়া ও মানসিক সমস্যা দূর করতে সহায়তা করে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, ভালো থাকুন।